নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আমাদের পরিবেশ বিষয়ের লাস্ট সেট অর্থাৎ 15 নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 5-এর আমাদের পরিবেশ এবং সঙ্গে বাংলার সমস্যা সমাধান পাবে, অর্থাৎ রায় মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সমাধান পাবে। তাই তোমাদের কাছে অনুরোধ, পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে বেল আইকনে অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আলোচনা শুরু করছি। একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 6টি। 1.1 ত্বকে রোদ লাগালে কোন ভিটামিন তৈরি হয়? অপশান খতে ভিটামিন ডি। 1.2 গন্ডারের খড়গ আসলে? অপশান কয়ে জমাটবদ্ধ চুল। 1.3 কাদার ভাগ বেশি থাকে? অপশান ক্ষয়ে এঁটেল মাটিতে। 1.4 একটি পোষ্য প্রাণী হলো? অপশান ঘয়ে ঘোড়া। 1.5 মাটির একটি সজীব উপাদান হলো? অপশান কয়ে কেঁচো। 1.6 ত্বকের অপশান কয় উপরের স্তরে রক্ত থাকে না? 1.7 কাকাতুয়ার ঝুঁটি আসলে? অপশান ক্ষয়ে পালক। 1.8 রুই মাছের সাতটা পাখনা আছে? 2 শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি। 2.1 শরীরে পুষ্টি পদার্থ ও অক্সিজেন পৌঁছে দেয় ড্যাশ? রক্ত। 2.2 কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়টির নাম ড্যাশ? হিউমেরাস। 2.3 ড্যাশ রোগ প্রতিরোধে ডিওটি চিকিৎসা করা হয়? যক্ষা। 2.4 ড্যাশ থাকার জন্য চামড়ার রং কালো হয়? মেলানিন। 2.5 কেঁচো একটি ড্যাশ প্রাণী? অমেরুদণ্ডী প্রাণী। 3 দাগে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। 3 চামড়ার রং? গয় মেলানিন। 3.2 জৈব সার? ঘয়ে কম্পোস্ট। 3.3 জলবাহিত রোগ? ক্ষয়ে কলেরা। 3.4 ঔষধি গাছ? কয়ে সর্পগন্ধা। 3.5 নিত্যবনদী? গঙ্গা। 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4.1 দুটি শিকারী মাছের নাম লেখো। শোল, শাল, বোয়াল। তারপরে 4.2 জল নষ্ট করলে ভবিষ্যতে কি হতে পারে? আমাদের পানীয় জলের পরিমাণ সীমিত, প্রয়োজনের তুলনায় বেশি জল নষ্ট করলে আগামী দিনে জল সংকট দেখা দেবে বা ভবিষ্যতে জল সংকট দেখা দেবে। 2 নম্বরে চাষের কাজ ও ঘর গৃহস্থালির কাজে জল ব্যবহার প্রয়োজন মতো করতে হবে, নতুবা আগামী দিনে তথা ভবিষ্যতে জলের অভাবে চাষবাসের কাজ ও গৃহস্থালির পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ব্যাহত হবে। 5 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 5.1 বিভিন্ন মাটির জলধারণ ক্ষমতা ভিন্ন ভিন্ন কেন? বিভিন্ন মাটির জলধারণ ক্ষমতা ভিন্ন ভিন্ন হওয়ার কারণ হলো মাটির উৎপাদনগত বিভিন্নতা। বেলে মাটিতে বড় বড় বালির কণা বেশি থাকে, ফলে বালির কণা ফাঁক দিয়ে জল তাড়াতাড়ি বেরিয়ে আসে, অর্থাৎ বেলে মাটির জলধারণ ক্ষমতা কম। অন্যদিকে এঁটেল মাটিতে কাদার সূক্ষ্ম কণা বেশি থাকে এবং কণাগুলি গায়ে গায়ে এঁটে থাকে, ফলে জল তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারে না, অর্থাৎ এঁটেল মাটির জলধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। 5.2 ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম কি? হারভেস্টার।
এটি দিয়ে কি করা যায়? হারভেস্টারের সাহায্যে ধান কাটা, মাড়াই, ঝাড়াই এর মাধ্যমে ধানকে খড় থেকে আলাদা করে এক জায়গায় জড়ো করে রাখা যায়। হারভেস্টারের ব্যবহারে মানুষের পরিশ্রম ও সময় দুইই কমিয়ে দিয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।